কোটিপতি অভিরূপ সরকারের একমাত্র ভাই আমাদের জবাকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। তাও আবার বিনা পণে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা আমাদের জবাকে ভীষণ ভালোবাসে। ওসব ভালোবাসা আমি একদম পছন্দ করি না। ওই দেখলে তো আমাদের এরিনা মানে ছোট মা, সেও তো অরণ্যকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সেও কি একটু সুখে আছে? সুখে থাকবে কি করে বলো? অরণ্যকে ওই যে এরিনা প্রকৃত ভালোবেসে কি বিয়ে করেছে? করেনি তো। আরে বাবা, ভালোবাসার টোপ ফেলে ব্ল্যাকমেল করে অরণ্যকে দিব্যি দিয়ে বাধ্য করেছে, বুঝেছো? এখন সে কেমন শান্তিতে আছে বলো? ওর দিকে তো ফিরেও তাকায় না। না, এবারও মর্মে মর্মে বুঝবে যে কখনো কারো জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবে যাই বলো, আমার বিশ্বাস জবা আমাদের অরূপকে ভীষণ ভালোবাসে, খুব সুখী হবে ওরা। হতেই হবে আরতি, হতেই হবে। তবে শুধু ভালোবাসা থাকলে তো আর সুখী হওয়া যায় না, তার জন্য চাই অর্থ সম্পদ। ঠিক বলেছ। আর অরূপ যখন তার দাদার একমাত্র ভাই, তাহলে তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তি তো তারই হওয়ার কথা, তাই না আরতি? ঠিক বলেছ। না দাদা, আমি আমার দাদার কোনো সম্পত্তিই পাবো না। কেন কেন কেন? তুমি তো তোমার দাদার একমাত্র ভাই, তাই তার অবর্তমানে সমস্ত সম্পত্তি তো তোমারই হওয়ার কথা। আমি দাদার অমতে জবাকে বিয়ে করতে চলেছি, তাই দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কি? এটা আপনারা ভাববেন না। জবাকে যখন ভালোই বেসেছি, ওকে আমি বিয়ে করব। প্রয়োজন হলে ওকে নিয়ে আমি গাছতলায় থাকবো। অসম্ভব দাদা, তোমার মতো একটা ছেলেকে একমাত্র আমার বোনকে বিয়ে করে নিয়ে গাছতলায় থাকবে, সে তো আর হতে পারে না। তাই এ বিয়ে আমি ভেঙে দিলাম। না বর্দা, বৌদি, আমি কি শুনলাম? এতদিন ধরে যে আমি এত স্বপ্ন দেখে এসেছি, আমার সেই স্বপ্ন পূরণ হবে না বৌদি, আমার সেই স্বপ্ন পূরণ হবে না। ওরে হতভাগী, মনটাকে শক্ত কর। ভাগ্যে যদি থাকে দেখবি এই স্বপ্ন তো ঠিক পূরণ হবে। ওসব ভাগ্য ফাগ আমি মানি না বৌদি, ওসব ভাগ্য ফাগ আমি মানি না। আমি শুধুমাত্র জানি অরুণদা আমার জীবনের সব। ওকে না পেলে আমি বাঁচবো না বৌদি, আমি বাঁচবো না। চুপ কর! যাকে নিয়ে এত স্বপ্ন দেখে বসে আছিস জানিস সে তোকে বিয়ে করে কোথা দেবে? গাছতলায়। বর্দা, আমাদের ভালোবাসায় যদি প্রকৃত জোর থাকে, তাহলে ওই গাছতলাতেই আমরা সুখের রাজপ্রাসাদ গড়ে তুলতে পারবো বর্দা। চুপ কর! আমি কি গাছের হাওয়া? ভালোবাসায় বিশ্বাস থাকলে হাওয়া খেয়েও বেঁচে থাকা যায় দাদা। চুপ করো! ওইসব ছেদে কথায় লাভ নেই। একটা পথের বিক্রির সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো না, এটাই আমার শেষ কথা। থামো! এই বিয়েতে তুমি রাজি না থাকলেও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বড় ভাই হিসেবে যেটা করা তোমার কর্তব্য ছিল, সেই কর্তব্য পালন করে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। আরতি! দাদা, তুমি আমাকে চড় মারলে? মারলাম। এতগুলো বছর তোমার সঙ্গে আমি সংসার করছি, তোমার সঙ্গে আমার কোনোদিন মতের মিল না হলেও কোনোদিন তুমি আমার গায়ে হাত তোলনি, আর আজ তুমি আমার গায়ে হাত তুললে। তুললাম কারণ তুমি আমার বোনের কোনোদিন ভালো চাওনি, তাই যেমন তোমার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেয়, আসলে তুমি আমার বোনের ভবিষ্যৎটা নষ্ট করতে চাইছো। চুপ করো, চুপ করো, তোমার ওই জিভটা খসে পড়ে যাবে। তুমি চুপ করো, চুপ করো। ওরে হতভাগী, তুই বললা হতভাগী, তুই কি তোর দাদার মতো মনে করিস আমি তোর ক্ষতি চাই? বললা বোন, বল। না বৌদি না, আমি বর্দার মতো অত নিষ্ঠুর নই যে আমি তোমাকে আঘাত দিয়ে কথা বলবো। তাই আমি বর্দার কথা প্রতিবাদ করে আর তোমার সিদ্ধান্তকে সম্মান জানাতে আমি আজই অরূপটাকে বিয়ে করতে চললাম। আমার কথাকে অমান্য করে তুই যদি অরূপকে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মন খারাপ করো না জবা, ভাগ্যে হয়তো আমাদের মিলন লেখা নেই, তাই হয়তো এ জীবনে আমরা কেউ কাউকে পেলাম না।
যে তোমাকে বড্ড ভালোবাসি অরুণদা, আমি তোমাকে বড্ড ভালোবাসি। যে ভালোবাসাকে স্বীকৃতি দিতে গেলে তোমাকে তোমার আপনজনের মরা মুখ দেখতে হবে। সেই ভালোবাসাটাকে বলি দিয়ে তুমি তোমার ভাই বোনের রক্তের সম্পর্কটাকে আরো শক্ত করে নাও জবা, আরো শক্ত করে নাও। কিন্তু তুমি আমি আমি তোমারই অতীত ভালোবাসা বুকে নিয়ে আজীবন তোমার স্মৃতি স্মরণ করে যাব। এবার তুমি আমাকে ভুলে যেও জবা। তুমি তোমার দাদার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করে নিও, আমি চলি জবা। বিদায়। দাঁড়াও, তোমার অভাগী মনটাকে তুমি নিয়ে তারপর তুমি যাও। তুমি একা কোথায় যাচ্ছ? সে পথটা যে তোর দাদা বন্ধ করে দিয়েছে রে ভাই, একটা ভয়ঙ্কর বৃদ্ধি দিয়ে তোর দাদা। আবার মরা মুখ দেখা হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো কি, সত্যি যদি তোরা ওর সঙ্গে জবার বিয়ে দিস তাহলে এবার আমি সত্যি সত্যি থামো। সেদিন তোমার সেই মরামুখ দেখার দিব্যি দিয়ে তুমি আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছো। আজ তুমি বেঁচে আছো, আমি কিন্তু মরে আছি দাদা। আর আমি আমার বোনটাকে এইভাবে শেষ করতে দেব না। যদি জবাকে সুখী করার জন্য আমি তোমার মরা মুখ দেখতে রাজি আছি দাদা। হ্যাঁ দাদা। শুধু অরণ্য নয়, এই বিয়েটা হোক আমরাও চাই। আর তার জন্য আমি বিধবা হতেও রাজি আছি। কি আমার বউ বলে কিনা বিধবা হতে রাজি আছি? ঠিক আছে, দাঁত থাকতে যখন দাঁতের মর্যাদা দিচ্ছে না, তখন আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে স্বামী না থাকার কত জ্বালা। যত সব ভাই অরুণ, আপনার মতো এত ভালো মানুষের এই যে কষ্ট খুব কষ্ট হয় অরুণদা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন একটু আপনাকে শান্তি দেন, শান্তি দেন। তোমরা দুজনে এসো এসো বাবা, তোমরা দুজনে বিয়ে করে সব সময় শান্তিতে থাকো, আর আমি সব সময় তোমাদের পাশে আছি। এসো এসো জবা। শান্তি কোথায় পাবো? আমি যে শুধু একা একা আর একা। অরণ্য, অরণ্য তুমি ওঠো, জাগো। কি আমায় ডাকি? আমি আমি তোমার আলপনা। ঘুমের মধ্যে বারবার তুমি দেখা দাও, কোথায় আলপনা? তুমি এসে আমার ধরা দাও। আমি তোমাকে ধরতে চাই আলপনা, তুমি কোথায়? আমি এখানে অরণ্য, কিন্তু আমি তোমার কাছে কেমন করে যাব? আমি যে আছি অপবিত্র, অসুচিত। কি ভেবেছি তুমি তোমার স্নিগ্ধ শীতল মন দাকিনি? আমার শরীর, সারা শরীরে যে অপবিত্র দুর্গন্ধ। সবকিছু সরিয়ে আমি খুঁজে নেব পবিত্রতার সুগন্ধ আলপনা। অরণ্য, আলপনা রাত দামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা,
চোখে ঘুম জড়ায় লালপুরি নীলপরি কল্পনা দেখি তুমি দূরে সরে গেলে কেন? এরিনা বাবু ভালোবাসতে না পারো, অন্তত আলপনা বাবু একটু ভালোবাসা দাও। অপাত্রে দান করে ভালোবাসার মানটা আমি ছোট করতে চাই না এরিনা। আমি জানি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা হয়তো আমার নেই, তবু তো আমি তোমার স্ত্রী। তোমার ইচ্ছার বিরুদ্ধে হোক আর যেভাবেই হোক আমরা একটা সামাজিক সম্পর্কে আবদ্ধ হয়েছি। তাই তো সেই সম্পর্কের লোভে বলছি, একটিবার, শুধু একটিবার আমাকে তোমার স্ত্রী হিসেবে সেবা করার সুযোগ দাও। এই সুযোগ তুমি কোনো দিন পাবে না এরিনা। আমি জানি যে ভুল আমি করেছি, তার কি কোনো ক্ষমা তোমার কাছে নেই? একটা খুনি যদি হাত জোড়ে পড়ে ক্ষমা ভিক্ষা চায়, তাকে কি কোনো দিন ক্ষমা করা যায় এরিনা? আমি হ্যাঁ, তুমি তুমি একটা খুনি। তুমি আমার মান সম্মানকে খুন করেছো, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, তুমি আমার ভালোবাসাকে খুন করেছো। তাই তোমার মতো খুনিকে আমার মনে এতটুকু জায়গা পাবে না, কোনোদিনের জন্য পাবে না। না, তুমি যেও না, না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ
এসে গেছি। তবে আর চুল নয় বাবা, একেবারে চুলকানির মলম নিয়ে আমরা এসে গেছি। বিকৃত করিয়া মুখ, চুলকাইতে বড় সুখ। আরে দাঁত হাজা চুলকানি, কার কোথায় আছে সব জানি। আরে সর্বচর্মরোগের যোগ, এই আলতু ফালতু এই বিকি মলম। ওই ফেরিওয়ালা, তোরা আমার হাবিলদার হরিহরনের বউকে চুলকানি মলম বিক্রি করে এসেছিস? হাবিলদার হরিহরনের বউ? আরে ওই না তো। আরে তুই জানিস না, সেই কালো হদল কুটকুটে সেই ছোট হাতিটার কথা বলছি। ও আরে চুপ, কারো চেহারা নমস্কার করবি না বলে দিচ্ছি। তোরা যে তাকে মলম বিক্রি করে এসেছিলিস, সেটা লাগিয়ে তো তার চুলকানি আরো বেড়ে গেছে। কোথায় পারে না, এই আলতু আর এই ফালতুর, এই জাদু বললাম না, একটা দারুণ জিনিস। চুলকালে একদম ফিনিশ হয়ে যাবে। এই মলমে চুল গেলে সে একেবারে চুল হয়ে মানে ছেড়ে যাবে। আবে চুপ শালা, ভুল মারবার জায়গা খুঁজে পাসনি। মলমে কাজ না হয় এখন উল্টো পাল্টা বাহানা মারছিস। চল চল থানা চল। আমরা মলমের দাম ফিরিয়ে দেবো বলছিস? আর যে মলম লাগিয়েছে না, তার পরিশ্রমের দামও আমরা ফিরিয়ে দেবো স্যার। আবে চুপ, দে দে 5,000 দে। ও মা, 5,000 টাকা? মলমের দাম তো মোটে 50 টাকা। তো কি হয়েছে? এই তোরা ছোট লোকেরা এমন বার্গেনিং করিস না যে মটকা গরম হয়ে যায়। দে দে 3,000 দে। এই এত টাকা তো আমাদের কাছে নেই স্যার। আরে নেই মানে? বলি নেই মানেটা কি? এই পুলিশের এই ডান্ডা পিঠে পড়লে না সুরসুর করে বেরিয়ে আসবে। টাকা দিবি তো দে, নইলে থানা চল। স্যার আমার কাছে না, এই বার কর না। দাঁড়া না, বার করছি। এই 50টা টাকা আছে স্যার। মাত্র 50 টাকা? এক বোতল রামও হবে না। ঠিক আছে ঠিক আছে, যা আচ্ছা তাই দে। এই নিন স্যার। দেখেন দেখেন দেখেন, এক পুলিশ অফিসার তার উর্দিকেও সানবার বিক্রি করার জন্য যেমন 50 টাকা হাত পেতে নিচ্ছে। দেখেন সিংজি, আপনি এসেছেন। এই টাকাটা ছাট মানি না কাট মানি? কার্ড মানি, ওটা ওয়াপাস নেই পায়েগা। শালা, আমি তো ভেবেছিলাম এটা ছাড় মানি। তুই শালা, এই অ্যাপের আমরা ফেরত পাবো না। তুই চল, আমরা অন্য জায়গায় ফেরি করি, চল হ্যাঁ, চল। কিছু হবে না, চল পাশের পাড়ায়। চল চল বাসে এই মনসুরে বাঁধিয়ে মুড়ি যায়, চল চল। ওই জোড়াই, ওই একটা কথা কান খুলে শুনে যা। আমরা নেতা নই যে ফকটিয়া বসে বসে টাকা খাই। আমরা যেমন ঘুষ খাই তেমন কাজও করি। আমরা যেমন ঘুষ খেয়ে খুনের আসামিকে বেকসুর খালাস করাই, তেমনি আমরাই আবার কোনো নির্দোষ মানুষকে খুনের আসামি বানিয়ে তাকে ফাঁসি দড়ি পর্যন্ত টেনে নিয়ে যাই। অফিসার, যেমন করে সত্য মাস্টারের ছেলে রুদ্রকে তুমি ফাঁসিয়েছিলে, তাই না অফিসার? ওই, কে তুমি? সত্যি করে বলো কে তুমি, নইলে তোমাকে আমি আজ। অফিসার, আমি যদি আপনার জায়গায় থাকতাম না, তাহলে আপনাকে আমি গুলি করে মারতাম, গুলি করে। আরে সাহাব, কি করছেন কি করছেন? আমি তো সব যাত্রার ডায়লগ বলছিলাম, যাত্রার ডায়লগ। যাত্রার ডায়লগ? হ্যাঁ সাহেব, আমি এখন থেকে ঠিক করে নিয়েছি আমি যাত্রা করবে। আর যাত্রা করে এই আপনার মতো, না না সরি সরি, এই পুলিশগুলোকে গালি দিবে। আর গালি দিলে দর্শক বাবুরা হাততালি দেবে। এই বোকা পাবলিক গুলো জানে না আমাদের ক্ষমতা। ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি। হাতি পারেন সব, হাতি পারেন। আরে বাবা, আপনি যদি পারতেন তাহলে তাহলে ওই রুদ্রকে পাতা লাগানোর জন্য আমাকে মাথা লাগাতে হয়। তোমাকে আর মাথা লাগাতে হবে না। রুদ্রের পাতা লাগানোর জন্য আমি অন্য লোক ঠিক করে ফেলেছি। আর সে প্রায় রুদ্রকে জালে ফেলেও দিয়েছে। এবার 2-1 দিনের মধ্যে রুদ্রকে আমি। স্যার স্যার, কি রুদ্র তুই? রকি তুই এখানে? হ্যাঁ আমি এখানে। রুদ্রর খবরে নিকুচি করেছে স্যার। আর একটু হলে আমি নিজেই খবর হয়ে যেতাম। মানে? রুদ্র আমায় চিনে ফেলে বেদম কেলিয়েছে স্যার।
মারের চোটে আমি সেদিনের সব ঘটনা বলে ফেলেছি। তাই তো রুদ্র আমায় রাজসাক্ষী করতে চেয়েছে। তুই রাস্তা কি হবে? জানের ভয়ে রাজি হয়ে গিয়েছিলাম স্যার, তবে আজ কোনো রকমের সুযোগ বুঝে পালিয়ে এসেছি। রকে, রুদ্র কোন ডেরায় লুকিয়ে আছে দেখাবি, চল। আজ পুলিশ বাহিনী নিয়ে গিয়ে মালটাকে আজ ইচ্ছেকে তুলবো। আপনি বুদ্ধ আছেন, সব বুদ্ধ আছেন। আরে বাবা, ও তো রুদ্র ডেরাই থেকে পালিয়ে এসেছে, আর রুদ্রকে আপনাকে ধরার জন্য রুদ্র কি সেই ডেরায় বসে আছে? তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি কে? ও আমার লোক আছে, রুদ্রের পাতা লাগানোর জন্য ওর উপরে দায়িত্ব দেওয়া আছে। আরে বাবা, ও সালা বারবার ডেরা পাল্টাচ্ছে, তাই আমি ওকে ধরতে পারছি না। তুমি যদি আমার সাথ থাকো, আমি বিলকুল ধরিয়া লিব। এ দোস্তি বিলকুল পাক্কা আছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের দুজনকে আমি 7 দিন সময় দিলাম। সব 7 দিন এর মধ্যে জীবিত হোক আর মৃত, রুদ্রকে আমার চাই চাই। ওকে স্যার, 7 দিনের মধ্যে রুদ্রের সাথে হবে আমার আখেরি মোলাকাত। 7 দিন নয় রাখে, তুই যদি মনে করিস আজকে এক্ষুনি রুদ্রর সঙ্গে তোর দেখা হয়ে যেতে পারে। তুই রাস্তা খেবি না, তুই রাস্তা খেবি। রাস্তা কি হবি, হ্যাঁ? তোকে আর আমি রাস্তা কি হতে দেব না। তুই রাস্তা কি হবি কোথায় জানিস রকি? ওই ওই ভগবানের কাছে।